Police te hapangti tongnai bodolni adong khoroksani mungui kok silchamung silchakha bwrwi khoroksa okoktoma kashifaika Srinagar thana bai khobjak Molainagar Kathia Baba Ashram gana amchayo koktomao saimankha o amchayo tongnai Diparshil mungui bwrwi khoroksa kisesik bisi sikango thai paina hamani bo tei aro bo tongnani bagui nok tangkha nok tangmani yagulo busabai aro no tongui tongkha bo arni bisingono nok ganao tongnai hapang tui tongnai bodolni adong Bolram Sil mungui khoroksa borokni mokolo kalaikha abrini thai Bolram Sil abrini thai no phalnani bagui hakeba phalirani bagui waire waino abrino shaka fiaba abri phalnani bagui gosilia aboni yagulo no Bolram Sil amchini kisesek borok rokno logyo tiyoi abrini nogo choprobani koktoma kashifaika fiaba police khorokdokni mungui mamla khlaijakma yagulo mamla yajagai naharibo baby deb mungui borok khoroksani mungno slai tai kobuni borokni mungno tisawui mamla yajagai naharo hunai koksilja mung siljakha Dipashil paithago Dipashil lai thangjak 4 salo sarik jorabo Srinagar thanani police ni mungui juda juda koksilja mung siloi haste police commission te abai baksa Srinagar thanani mungui te hapangti tongnai bodolni adong Bolram Silni mungui soi bichar khlaidani sanmukti sabui haste police sodor tangbetekni IG no koikha Dipashil abo simia koktoma thunani baskango phayei Dipashil botai basaka Bolram Sil বরিরক বাই তমং সিত্রাও বক করংজাক হানাই আমি কিছুদিন আগে একটা জায়গা কিনছিলাম আগরতলা এই জায়গাটা সম্বন্ধে আমি যার থেকে জায়গা কিনছি মহিলার নাম দীপাশীল সে আমার কাছে জায়গা বিক্রি করার পরে সে গেছে কলকাতা এখন কন্টিনিউ কলকাতা থাকে আমার পাশের বাড়ি একজন আছে বলরাম শীল শাসক দলের নেতা সে আমারে কইছে আমি যত টাকাটা কিনছি তার থেকে 10,000 টাকা বেশি দিব তার কাছে জায়গাটা সাথে সাথে বিক্রি করে দিতাম আমি বিক্রি না করাতে কারণ আমি বসত বাড়ি করার আশা আমি বাড়ি করছি বিক্রি করার আশা বাড়ি করছি না তখন হের কাছে জায়গাটা বিক্রি না করাতে হ্যাঁ আমার পিছনে হের জায়গা আছে এই জায়গাটা বিক্রি করছে রাজীব ঘোষের কাছে আর হ্যাঁ রাস্তা দিছে আমার জায়গার উপরে দিয়া আর দীপাশিলের জায়গার উপরে দিয়া রাজীব ঘোষের চলাফেরার রাস্তা দিছে এই ব্যাপার নিয়ে আমি তারা বাধা বিঘ্ন করার পরে এলাকার থেকে কিছু ডিফুজ পার্টি স্বামীর সঙ্গে যোগাযোগ নাই কিছু বিধবা মহিলা কিছু মদ বিক্রি করে মহিলা জঘন্য মেয়ে লুকাই না আমার মারধরের জন্য বাড়িতে আইছে সেই ব্যাপার নিয়ে আমি শ্রীনগর থানার ওসি সাহেবরে জানানো হয়েছে শ্রীনগর থানার ওসি কিছু এফআইআর কাজে লাগায় কিছু লাগে না আমি অনেকবার এফআইআর দিতে আমার একটা এফআইআর শুধু সদর এসডিএম সাহেবের কাছে 107 সেকশন দিয়ে একটা কেস পাঠাইছে আর আমার কেসটা আমি বাধ্য হইয়া মাননীয় মহামান্য আদালতে আমি ডিস্ট্রিক্ট কোর্টে বর্তমানে কেসটা চলতেছে যার নাম্বার কেস নাম্বার ছিল ক্রিমিনাল 2224 কেস নাম্বার তারপর তাই না এইখান থেকে নিয়ে কেস উড়ানের লাগা আমার থেকে কেস ডিস্ট্রিক্ট কোর্টে কেস উড়াইতাম এলাকার প্রধান এবং এই সমস্ত আনক্যারেক্টার মহিলারা না আমার বাড়ি ঘরে ভাঙ্গা ছুঁড়ে আমার পিলার ভাঙছে গেট ভাঙছে ভাঙ্গা আমার মারধর আমার হাজব্যান্ডের মারধর করার লাগে বাড়ি ঘরে অত্যাচার অনাচার শুরু করছে সেই ব্যাপার নিয়ে আমি আবারও ওসি সাহেবরে এফআইআর দিয়ে জানাই কিন্তু তারা রিসিভ দেয় না বাধ্য হলে আমি পোস্ট অফিসে রেজিস্ট্রি স্পিড পোস্ট অফিস করে আমি ওসি সাহেবের নিকট চিঠি পাঠাই এফআইআর পাঠাই সেই এফআইআর আমার একটা কেস দিছে কিন্তু আমি যার নামে আসামি বানাইছি 7 জন আসামি ছিলেন সেই আসামিগুলা নাম ডিস্ট্রিক্ট কোর্টে এখনও কেস চলাকালীন তারা ওসি সাহেব শ্রীনগর থানার ওসি সাহেবে আমার কেসটা নিয়ে 6 জন আসামিরে সঠিক দিছে একজন আসামিরে লুকায়ে রাখছে তার নাম বেবি দেব স্বামী নাই এই বেবি দেবে বলরাম শীল নামের লোকটার সঙ্গে অবৈধ সম্পর্ক কারণ বলরাম শীল সে একজন চরিত্রহীন লোক আনক্যারেক্টার লোক তার নিজের স্ত্রী নাই মারা গেছে তার ছেলে তার সঙ্গে সম্পর্ক নাই বাড়িতে আসে না অন্যদিকে থাকে বিভিন্ন জায়গায় তার মেয়ে কলকাতা থাকে সে আসে না তার মেয়ে থেকে আমি জায়গা কিনছিলাম সে আসে না তার বাড়ির মেয়েটা তার ব্লাড কানেকশন কেউ নাই তে বিভিন্ন দেশের থেকে বর্ডার গুলচ করে লুকানে কোথায় তেল্লামুড়ার লুকানে আগরতলা এই এলাকার কিছু খারাপ চরিত্রে মেয়ে লুকাই না হে নাইট হল দিন হল করে
হেস্টন কন্টিনিউ হেরবার মেয়েদে অবৈধ অসম্পর্ক কাজকর্ম চালায়। সে চাইতেছে এখন অসভ্য মেয়ে লোক দিয়া আমার স্বামীরে প্রাণনাশ করব, হুমকি দিব, মার্ডার করব, খুন করব। তে টাকার বেনিফিটে মেয়ে লোক আনতেছে। আজকে আমি কমপ্লেন করছি এই সমস্ত ব্যাপার নিয়ে। আমার নামে 2টা মহিলারে দিয়া 2টা কেস করাইছে আন্ডার 7 SDM সদরের কাছে। তখন এই সময় আমি আজকের ডেটে একটা পাইছি। আজকে কত ডেট? আজকে 2025-এ আমার আজকে শ্রীনগর পিএসে একজন পুলিশের লোক আমার একটা সমন ধরাইয়া দেয়। সে নাকি সন্ধ্যারানী বণিক, সে সন্ধ্যা বণিক, তার থাকে বাড়ি কৃষ্ণনগর টাউনে কদমতলা। আর তে পার্সোনাল একটা ছোটো জায়গা কিনছে আমার পাড়ার, কিনে একটা বারাটিয়া দিছে। 2 দিন পরে বারাটিয়ার নাম দিয়ে আমার বাড়ির একটা গভর্নমেন্ট জল আনছিলাম, সে জলের লাইন কেটে তার বারাটারে জল দিছে। তা তো আমি কোনো অভিযোগ করছি না। যখন আমার জল বন্ধ হয়েছে তখন আমি থানা জানাইছি, সব কেন জানাইছি। আজকে আমি অভিযোগ করছি এই বিষয় নিয়ে দারোগাবাবু কেন আমার এই আসামিরা বাঁচায় রাখছে, কী সম্পর্ক দারোগাবাবু এই আসামির সঙ্গে, এবং বলরাম শিলে কী কারণে এই আসামিরা বাদ দিয়া, বেবি দেবের বাদ দিয়া নতুন করে এক মহিলাই না ঢুকাইছে তা আমি জানি না। আসামি মহিলাও কেমন ধরনের লোক, আসামি সাজ্জা মহামান্য আদালতের কাছে সে বেলে যেতে রাজি আছে, ফুটা ভেজাতে রাজি আছে, কেস গায়ে যেতে রাজি আছে। সে একজন আসামি কী করে সাজলো এই জগতের মধ্যে। এই মহিলা তো ভদ্র মহিলা কিনা আমি জানি না। এবার দেশবাসী প্রতিবাদ করুক, তার লাগে আমি অনুরোধ করতেছি যে সে আসামি হইতে রাজি, খুশি মনে গিয়ে হাজিরা দিছে। কিন্তু এই মহিলার নাম আমি কোনো এফআইআর মধ্যে লেখা নাই এই দারোগাবাবুর কাছে, শ্রীনগর দারোগাবাবুর কাছে। এই মহুমা ভট্টাচার্য, স্বামী হারাধন চক্রবর্তী। হ্যাঁ, এই মহিলার আমি চিনিও না। এই মহিলারে নিয়ে এই দুজনের মধ্যে কে লাগাইছে আমি জানি না। এই মহিলার নামে আমি কোনোদিন এফআইআর করছি না। আমি যার নামে দিছি তার নাম বেবি দেব প্রতাপগড় পূর্বে ছিল, পূর্ব প্রতাপগড়। এখন এই এলাকার আয়া সে অবৈধ অনাচারে কাজকর্ম মানে ধ্বংস করে দিতেছে, দিয়ে এই বলরাম শীল একমাত্র টাকার জুড়ে সেইভাবে দুর্ঘটনা ঘটাইতেছে। আজকে আমি এইসব ব্যাপার নিয়ে পুলিশ হেডকোয়ার্টার আমাদের আইজি সাহেব, অনারেবল আইজি সাহেব ও IGP এলু মহাশয়ের নিকট রিসিপ্ট সেকশনে আমি চিঠি দেওয়া যাইতে বাধ্য হয়েছি। এবং পুলিশ অ্যাকাউন্টেবিলিটি কুঞ্জবন আগরতলা আমি তাইনেরও জানাইছি, মহামান্য আদালতেরও জানাইছি। সেই ব্যাপার যেন আমাদের ত্রিপুরার চিফ মিনিস্টার CM সাহেবরাও জানাইতেছি, সমস্ত ছোটো বড়ো সবাইরে আমি কাছে অনুরোধ করতেছি এই বলরাম শীল যে কোনো মুহূর্তে যে কোনো লোক দিয়া আমরা স্বামী স্ত্রীরা খুন খ্যাতি করবো, সেই ঘটনাতে না করতে পারে তার জন্য অনুরোধ করে দিয়েছি মহামান্য মাননীয় মিডিয়ার কাছে এবং দেশের সাংবাদিক মহাশয় দাদার কাছে, সাহেবরার কাছে, এবং চিফ মিনিস্টার যেহেতু আছে আমার সিনিয়র, আমার জুনিয়র, আমার বন্ধুবান্ধব সবার কাছে আমার অনুরোধ যে সেই বলরাম শীল যেন আমার কোনো ক্ষতি না করতে পারে।